বন্ধু সাথীরা মাপ চাই। মানে স্পিকার, আমি আপনাদের কাছে মাপ চাই। ম্যাডাম ভাই, আমাকে 1 মিনিট সময় দেওয়া যাবে? স্পিকার মহোদয়, মাননীয় স্পিকার, আমাকে 1 মিনিট সময় দিন। ভাই বলেছেন যখন দিতে হবে 1 মিনিট সময়, বলেন 1 মিনিট। 1600 স্কোয়ার মাইল অফ কাঁচা রাস্তা। সময় আসলে বলে তো সময় চলে গেল। আমি কি আসি নাকি লাইনে? 2001, 2008, 2026 এবং 2014 আমাকে নমিশন দিয়েছে। 2014 সালে আপনাকে মনোনয়ন দিয়েছে। 2014 সালে তো নির্বাচন করে নাই বিএনপি। মাননীয় স্পিকার, আমি এখনই বিদায় নিচ্ছি। নিচ্ছেন, শেষ করছেন। হ্যালো এভরিওয়ান, অস্থির বাঙালি সিরিজের আরো একটি এপিসোডে আপনাকে স্বাগতম। গাইস, প্রতিবারের মতোই বাঙালিদের করা অস্থির সব কর্মকাণ্ডগুলো দেখতে পারবেন এই ভিডিওতে, যেগুলো হবে অনেক বেশি মজার। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। প্রেম নিয়ে দ্বন্দ্বে মেয়ের পরিবারের যাতায়াতের রাস্তায় দেওয়াল তুলে দিয়েছে ছেলের পরিবার। ছেলে মানুষ তো ওয়াল টপকায় যাইতে পারে, আমরা মহিলা মানুষ তো তাও পারি না। মেয়ের পরিবার ছেলের বাবাকে জেলে পাঠানোর অপরাধে এমন কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান ছেলের মা। পারফেক্ট গানের পারফেক্ট উদাহরণ। এতদিন পর গানটি ঠিকঠাক মতো পূর্ণতা পেয়েছে। মনে হয় এই গানের অনুপ্রেরণায় ছেলের মা এমন কাজ করেছে। জাস্ট চালা, এটা কোনো কাজ হইলো বলেন? বেচারারা একটু আনন্দ করতেছিল, কিন্তু পুলিশ গিয়ে সেখানে বাম হাত ঢুকিয়ে দিল। বেচারাদের সাথে খুবই অন্যায় হয়েছে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। খুব অন্যায় হয়েছে। আর এই দেশটা কেমন জানি বিদেশি বিদেশি ভাব। বাংলাদেশের কাতারে নাই তো। পররাষ্ট্রমন্ত্রী আমেরিকার, স্বরাষ্ট্রমন্ত্রী আইসে ভারতের তনে, প্রধানমন্ত্রী আইসে লন্ডনের তনে, বিরোধী দলের নেতা মাসে কেউ পাকিস্তানের, আর আমরা জনগণ যারা আছি তারা ব্রাজিলের, আর্জেন্টিনার। এদেশে মানুষ কইয়ের সবই তো বিদেশি বিদেশি। কথা কিন্তু খারাপও বলে না, এদেশে মানুষ নাই, সব বিদেশি। আসলে আমাদের দেশটা ইন্টারন্যাশনাল রোহিঙ্গা রাষ্ট্র। আমরা মূলত সবাই রোহিঙ্গা, এখানে সব আছে, কি বলেন? বাইরে জীবনে বেঁচে থাকলে যে আরো কত কি দেখতে হবে। এগুলো দেখে মনে হচ্ছে জাপ দিয়ে কুয়ার মধ্যে পড়ি, কি করলাম জীবনে। সবই ঠিক আছে বুঝলাম, কিন্তু ইতরটায় পায়ে হাত দিয়ে সালাম করেছে কেন, সেই লজিকটা তো বুঝতে পারলাম না। কেউ হাসবেন না, বেচারা কালেমা পাঠ করতেছে মরার আগে। ওর কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে বঙ্গবন্ধু জান্নাতের গেটে দাঁড়িয়ে আছে তাকে স্বাগত জানানোর জন্য, সেই জন্য বেচারা বঙ্গবন্ধুর নাম নিতেছে। ইতর একটা কি বলবো, যাই হোক। কি চিনতে পেরেছেন? পূর্ণিমা আপু আর তার ক্লাসমেট, তাদের দুজনের চেহারার কত পার্থক্য, কিন্তু দুজনের বয়স একই। চিন্তা করা যায় যত্ন কি জিনিস। যত্নে থাকলে মানুষের চেহারা কতটা পরিবর্তন থাকে, এই ভিডিওটা না দেখলে বিশ্বাসই হতো না। ঠিক কার্য্য। রাগ করলা, রাগ করলা। আরে ম্যাডাম তার ক্লাসে সময় দিতে চাচ্ছে না, মনে হচ্ছে কিছু একটা ঝামেলা হয়েছে। তবে চিন্তা করেন, মুরগি খাওয়ার জন্য শেলকে কতই না কষ্ট করতে হয়। Who is Messi? Hey, right now, he goes. Last time is full time. Last kick, one hectic of attack. Ronaldo. বেচারা যেহেতু ইংরেজিতে বলেছে তাহলে ঠিকই বলেছে, তবে আমার কেন জানি মনে হচ্ছে ও এই মাত্র কাঁচা পাতায় টান দিয়ে আসছে, না হলে এসব উল্টাপাল্টা বলা পসিবল নয়। ঠিক বলেছো। চলেন এবার আর্মির বউদের চমৎকার একটা খেলা দেখে আসি। আল্লাহ তুমি ইজ্জত রাখো, আল্লাহ আল্লাহ তুমি ইজ্জত রাখো, আল্লাহ আল্লাহ তুমি সর্বশক্তিমান, তুমি রহমান রাহিম, আল্লাহ আল্লাহ তুমি রহমান রাহিম, আল্লাহ তুমি। ওই কি রে, ওই কি রে,
কিরে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ 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 हमारी गर्लफ्रेंड नहीं है ना तू ऐसी जिंदगी তুতোটা মনে হচ্ছে আমাকে দিল, কারণ আমি তো সিঙ্গেল। আর এখানে দেখুন চিন্তাকারী দিনে দুপুরে বাসের পিছনের বাম্পার খেয়ে দিল। সবার সামনে এগুলো হচ্ছে, কেউ কিছু বলতেছে না। এই তো আমার দেশ, সোনার বাংলাদেশ। সোনার বাংলাদেশে বাংলাদেশের চরাঞ্চলের মানুষের বুদ্ধি দেখেন। এই যে হাঁসগুলা সকালবেলা আসে এখানে মাছ খাচ্ছে, ঘট 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 মাছ খায়। ইস, কাজটা আর হতে দিল না, এর আগেই কোট দিয়ে দিল। বেচারাদের সাথে এমন অবিচার সত্যি মেনে নেওয়া যায় না। দেখছেন অবস্থাটা, চাচা তো পুরাই কাঁপিয়ে দিতেছে। আসলে চাচার বয়স হলে কি হবে, কিন্তু মনের রং একটুও কমে নাই। এখনো কচি কচি সুন্দরী মেয়ে দেখে যৌবনে লারা মরে। তবে এখানে একটা জিনিস লক্ষ্য করেন, পিছনে যদি বিএনপির ব্যানারটা না থাকতো তাহলে কিছু দুষ্ট লোক এটা জামাতের বলে চালিয়ে দিত, তাই না? ঠিক বলেছো। লিওনেল মেসি, তারপরে হচ্ছে মার্টিনেজ রোমেরো, মলিনা, বিরাট কোহলি। কি বলছিস? আমি বুঝি না এরা কই থেকে বের হয়, কি বলে না বলে কোনো হুঁশ থাকে না। সারা রাত ফিফা ম্যাচ দেখার পর সকালে যখন বন্ধু ক্লাসে যায়, তারপর একটু বলে রাখি, আমি বর্তমানে একটু কনফিউজ আছি। বেশ কয়েকদিন ধরে আমাদের বিরোধী দলের তাদের অনেকগুলি স্পিচ শুনলাম, শুনে একটা জিনিস বুঝতে পারলাম যে যখন আমাদের অর্থমন্ত্রী কোনো বড় ধরনের প্রজেক্টের কথা বলে তখন ওনার সেম সেম বাট ডিফারেন্ট। আমেরিকায় আছে ডোনাল্ড ট্রাম্প আর বাংলাদেশে আছে তেলের ড্রাম, এটাই বাস্তব। একটা ছেলে একটা মেয়েকে কতটুকু ভালোবাসলে সবার সামনে এইভাবে পা ধরে বসে থাকতে পারে আমার জানা নেই। তবে দিন শেষে হালায় আমাদের পুরুষ জাতির ইজ্জত একেবারে ধুলাই মিশিয়ে দিল, যেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। একদম ঠিক আছে, কিনলে কিনবে, না কিনলে না, আগে নিজে খেতে হবে। আমিও ঠিক এইভাবেই নিজের ব্যবসার 12টা বাজিয়েছিলাম। গাইস, প্রথমে দেখে ভেবেছিলাম তারেক রহমান, পরে দেখি আরেক রহমান, পুরাই দুকা। যাই হোক, যারা প্রথমে আমার মতো উনাকে দেখে তারেক রহমান ভেবেছিলেন তাদের প্রতি এক বালতি সমবেদনা। কেমনটা লাগে বলেন? কাকাই শখ করে নদীর মাঝখানে গিয়ে ডান্স দিতেছিল মন উজাড় করে, সেখানে গিয়েও শান্তি নাই, দুষ্ট পোলাপান ক্যামেরা ধরে বসে আছে। তবে আমার কেন জানি মনে হচ্ছে কাকার বউ মনে হয় বাপের বাড়ি গেছে, সেই আনন্দে বেচারা নাচতেছে। যাই হোক, আল্লাহ ওনাকে টাকা না দিলেও মনে শান্তি দিয়েছে, যেটা সবার কপালে থাকে না। এইগুলা দেখে জেলাস ফিল করার কিছু নেই, টাকা কামাও, এগুলা তোমরাও করতে পারবে। কারণ বর্তমানে মেয়েরা টাকাকে বেশি ভালোবাসে, পুরুষদেরকে না।
এভাবেও ঘুমানো যায়, এটা না দেখলে বুঝতেই পারতাম না। বাচ্চাটার জন্য আমার মায়া লাগতেছে, এতটুকু বয়সে এরা কত কষ্ট করে। আল্লাহ তুমি এদেরকে কবুল করে নিও। তবে ঘুম ভাঙার পর কি হয়েছিল সেটা জানতে পারলে ভিডিওটা কমপ্লিট হতো। গাইজ আজকের মতো এই পর্যন্তই। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আমরা প্রতিনিয়ত এই ধরনের ভিডিও এই চ্যানেলে আপলোড করে থাকি। যাই হোক, সবশেষে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।